আসসালামু আলাইকুম মৎস্যজীবী ভাইয়েরা। আমি আমার পুকুরের একটা ভিডিও দেখাচ্ছি। এই পুকুরটা আমি পানি শুকানোর জন্য একটা সেচ পাম্প লাগানো হয়েছে, কিন্তু এখানে এই সিজনে অবশ্যই কি জন্য সেচ পাম্প লাগাইছে এটা বুঝতে পারছেন। এই পানিটা নষ্ট হয়ে গেছে, গ্যাস হয়েছিল, মাছ মারা গেছে এবং এটা এক বদমাইশ এসে তার পুকুর থেকে, ভালো মানুষ নয়, এই জন্য এই জিনিসটা বললাম। এটা বলা ঠিক হয় না তারপর, কারণ আমার বড় ক্ষতি করছে। কারণ আমার মাছ, পুকুরে মাছ মরে গেছে, তার পানি নষ্ট পানি, যে পানিতে মাছ মারা গেছে সেই পানিটা আমাকে না জানে এই পুকুরে দিছিল। এই জন্য এই পুকুরটার মাছ সম্পূর্ণ হারভেস্ট করতেছি, আর যা মারা গেছে তো গেছেই। তবে আমার যে টার্গেট ছিল টার্গেট পূর্ণ হলো না এই দুষ্কৃতীদের জন্য। এই দুষ্কৃতিকারকদের জন্যই কোনো টার্গেট পূর্ণ হলো না। ঠিক আছে, একটা পাম্প লাগাইছি, দেখেন ওই যে পাম্পের পাইপ দেখা যায়। পুকুরের প্রায় 6-7 ফিট পানি কমছে, আরও 7 ফিট পানি আছে পুকুরটার মধ্যে, মানে 14 ফিট পানি আছে পুকুরটাতে। মানে কত পানি আসছিল, এই যে ওভারফ্লো, এখানে নেট দেওয়া ছিল 150 ফিট, এটা ডুবা ছিল। ও পরে ওই পাশে আবার খাল আছে, খালের আর পুকুর সমান হয়ে গেছিলো, তার মধ্যে 1 ফিট উপরে ছিল। আবার তারা কি করছে, বাড়ির এই যে বর্জ্য পদার্থ এবং বাড়ির যে সোয়ারেজের পানি, এই পানির জন্য আবার এই পাইপ দিয়েছে পুকুরে, ওই যে পাইপ দেখা যায়, এই পাইপ বন্ধ করে দিছে। অথচ লিজ দিচ্ছে তারা মানুষকে ব্যবসা করার জন্য, আবার তারাই মানুষকে ক্ষতি করতেছে। বুঝছেন, কীভাবে ব্যবসা করবেন? আপনি না থাকলে দেখবেন যে মাছ ধরবে, বসি বাইব, এইগুলো কারবার চলতেছে। আমি একটু দেখাইলাম, অনেক দুঃখের কথা আপনাদেরকে জানাইলাম। ঠিক আছে, মানে এখানে মাছ পুরোপুরি মারার পরে 15 দিন অপেক্ষা করবো, পানি পরিষ্কার করবো, চুন দিয়ে তারপরে ব্যবস্থা করবো পরবর্তী পদক্ষেপের জন্য। ওকে, আসসালামু আলাইকুম।